লাউ হচ্ছে পৃথিবীর আদি সবজিগুলোর মধ্যে অন্যতম। লাউয়ের জন্ম হয়েছিল আফ্রিকা মহাদেশে। দর্শক, আজ আমি নিয়ে এসেছি আপনাদেরকে লাউয়ের জমিতে। আজকে আমি আপনাদেরকে লাউয়ের বিভিন্ন দিক, লাউয়ের পুষ্টিগুণ নিয়ে কথা বলবো। সবাইকে আমার ভিডিওটি দেখার আহ্বান জানিয়ে শুরু করছি। সঙ্গে আছি আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। দর্শক, তাহলে শুরু করা যাক। লাউ পৃথিবীর আদি একটি সবজি। লাউ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান দ্বারা গঠিত। লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, লাউয়ে রয়েছে ক্যালসিয়াম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে লাউয়ের জমিতে রয়েছি, এখানে লাউ ধরে আছে। লাউয়ে ক্যালসিয়াম ছাড়াও অন্যান্য উপাদান রয়েছে। আমাদের প্রিয় নবী লাউ খেতে পছন্দ করতেন। লাউ সবজি হিসেবে ছাড়াও লাউয়ের বিচি ভর্তা হিসেবে ব্যবহৃত হয়। লাউয়ের ছালও কোথাও কোথাও খেয়ে থাকে। লাউয়ের যে খোসাটা আছে, লাউয়ের এমন কোনো অঙ্গ নাই যে ব্যবহৃত হয় না। এই লাউ চাষাবাদের ক্ষেত্রে আপনার তেমন কোনো সমস্যা না থাকলেও লাউয়ে প্রচুর ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়। লাউয়ে ছত্রাকের আক্রমণ হয়। আপনারা লাউ চাষাবাদ করতে পারেন, সারা বছরেই লাউ পাওয়া যায়। একসময় শুধু লাউ আপনার পাওয়া যেত শীতকালে, কিন্তু না, আমাদের কৃষি বিজ্ঞানীরা, আমাদের বিজ্ঞানীরা লাউকে এখন সারা বছরই আমাদের খাওয়ার উপযোগী করে গড়ে দিয়েছে। আপনারা চাইলে এই লাউ সবজির চাষাবাদ করতে পারেন। অবশ্যই যে কোনো জিনিস চাষাবাদের ক্ষেত্রে আগে জানতে হবে, ভালো করে শিখতে হবে, তারপরে চাষাবাদ করতে হবে। তাহলেই আপনারা সফলতা পাবেন। কারণ প্রতিটা জিনিসেই সমস্যা রয়েছে, প্রতিটা চাষাবাদেই সমস্যা রয়েছে, সমস্যা থাকবেই। এই সমস্যাগুলো উতরে গিয়ে আপনাদেরকে চাষাবাদ করতে হবে। এখন লাউ সারা বছরই পাওয়া যায়। এই লাউ যদি দাম বলেন, যে লাউ কখনো আমরা উত্তরবঙ্গের বাজারে 40 টাকা নিচে কখনো খেতে পারি না। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে লাউ সবসময় দাম থাকে। আপনারা এই লাউ চাষাবাদ করলে লাভবান হতে পারেন। দর্শক, সবাই ভালো থাকবেন। আজকের মতো ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।